হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতাস আর্ট অ্যান্ড ক্রাফট। চলো আজকে দেখে নেওয়া যাক একটা ফেস কি করে আমরা আঁকবো, তার প্রোফাইল ভিউটা। আমি এখানে চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ দেখানো। তার জন্য আমি ওপরে 3টে সার্কেল করেছি আর একটা নিচে বড় সার্কেল। বড়টাতে আমরা আলটিমেট একটা ফ্রেশ একটা লুক আঁকবো। তাহলে দেখো সার্কেলগুলোর ভেতর আমরা আরেকটা সার্কেল করে নিচ্ছি। এটা আমি কম্পাসের সাহায্যে করছি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তখন বারবার কম্পাস ইউজ না করে ফ্রি হ্যান্ড সার্কেলগুলো করার চেষ্টা করবে। এবার দেখো সার্কেলগুলো করে নেবার পর আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বোঝার চেষ্টা করব। স্টেপ 1, এতে স্টেপ 1-এ 2টো সার্কেল থাকবে। এই ছবিটা থাকাতে তোমাদের বুঝতে সুবিধা হবে পরেও, যার জন্য আমরা স্টেপ 1-এর ওপর সবগুলো স্টেপ করছি না। এবার স্টেপ 2-তে কী করছি, ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটো লাইন আমরা টানবো একদম সেন্টার থেকে। স্টেপ 3-তে আমরা ডিটেলগুলো এখানে অ্যাড করব। সেম এইভাবেই আমরা দুটো লাইন টেনে নেব। এবার দেখো এখান থেকে এই এতটুকু অংশ ঠিক সেম মাপটা আমরা নিচেও এক্সটেন্ড করব, এতটা। তোমরা নিজেরা যখন এটা হাতে কলমে প্র্যাকটিস করবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে লাইনটা ছিল সেন্টার থেকে সেটা হবে আই লাইন, তারপরে হবে এয়ার বা নোজ লাইন, আর একদম শেষে হলো মাউথ লাইন। এই 3টে পয়েন্ট মনে রাখবে। আর এখান থেকে আমরা একটা লাইন টানছি একটু স্ল্যান্ডিং করে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছ আমি যেখানে দেখাচ্ছি এখান থেকে জ লাইনটা আসবে। তাহলে দেখো একটা মোটামুটি আমরা একটা ফেসের সাইড ফেসের একটা স্ট্রাকচার এখন পেয়ে গেলাম। রোবোটিক লাগছে, রোবোটিক স্ট্রাকচার যেমন রোবটে থাকে, রোবট ফেসে। তো এবার আমরা এখানে আই লাইনের নিচে এখানটা ঠিক আই লাইন বলেছিলাম, এখানে চোখটা হবে, এর ওপর হবে আইব্রো, আর এখান থেকে কপালটা নেমে যাবে, নেমে গিয়ে এখানে বলেছি নোজ লাইন হবে। তো ওখানে হবে, এখানে এই যে সার্কেলের মাঝখানে যে 4টে ভাগ দেখেছো, 4টে ভাগের এই ভাগটাতে হবে হলো কানটা। এবার এখান থেকে নাকটা করে নেবে এভাবে। তারপর এই অংশে লিপস আর চিনটা। এরপর এখানে কপাল যাবে এতটুকু, তারপর আসবে এখানে হেয়ার লাইন। তো কানের পাশ থেকে এইখানে একটা ওপর থেকে হেয়ার লাইন আসবে, এখানে আইব্রোটা করে নেবে, চোখ, নাকের একটু ডিটেলিং, এখান থেকে গলাটা নামবে। আর এখানে সার্কেলটা থেকে চুল কিন্তু একটু ওপরে থাকবে, একটু ওপর দিয়ে চুলের লাইন করবে। তো কানের এই নিচ থেকে আমাদের চুলের এই পাশটা ঘাড়ের ওপর এইভাবে একটুখানি শেডিং দিয়ে চুলটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ একটা সাইড ফেস আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই। তো একটুখানি গ্রামার জানা থাকলেই আমরা আর ভুল করব না আঁকার সময়। এখান থেকে গলার অংশটা শেষ হচ্ছে। এখানে ফেসের পাশে জ লাইনটা একটু ঠিক করে নেবে, এখানে নিচে শেড করবে এখানে ফেসে।
এইখানটায় শেড হবে একটু। তাহলে দেখো এখানে আমরা খুবই তাড়াতাড়ি একটা সাইড ফেস কি করে আঁকবো সেটা দেখানোর চেষ্টা করলাম। এভাবে এবার চলো আমরা আরেকটু বড় করে ফেসটাকে এবার আঁকি। এই যেভাবে ওপরে এঁকেছিলাম দুটো লাইন টানবো, দুটো সার্কেল আর দুটো লাইন। এবার এখান থেকে আমরা নোজ লাইন আর মাউথ লাইন বের করে নিলাম, ওপরে আই লাইন। এই ভাগটাতে আমরা কান আঁকবো। একদম অঙ্কের মতো তোমাদের এগুলো একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে, তারপর দেখবে আর ভুল হবে না। তো এখানে আমরা আই লাইনের ওপর আইব্রোটা আঁকবো। এখানে আমরা সাইড ফেসে কি করে চোখ আঁকতে হয় সেগুলো আরেকদিন একটা ডিটেলস ভিডিওতে আমি দেখাবো, সাইড চোখটা কি করে আঁকতে হবে। তো এখানে আইব্রো, এখানে খুবই ইজি প্রসেসে একটা চোখ বোঝানোর চেষ্টা করেছি। চোখ হলো, এখান থেকে কপালটা নেমে যাচ্ছে, কপাল নেমে এখানে আমরা তারপর নাকটা আঁকবো। এখানে এই স্ল্যান্ডিং লাইনটা দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের কতটা ফেসটা আসবে, জ লাইনটা কিভাবে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে ঘাড়। দেখে তোমাদের একটু এটা কঠিন মনে হলেও যখন তোমরা নিজেরা এটা করবে তখন দেখবে এটা অনেক ইজি লাগছে। তো আমরা হেয়ার লাইন ওখানে করে নিয়েছি। হেয়ার লাইন দেখো কানের পাশ থেকে কপাল পর্যন্ত হেয়ার লাইন। তারপর যেটা বলেছি সার্কেলের ওপর থেকে চুলের লাইনটা দেবে, সার্কেলের বাইরে। এখান থেকে নাকটা করে নেবে, নাকটা করে নিয়ে এখানে আমরা আবার লিপস করব। এখানে চিন, থেকে গলাটা। এবার ফেস অনুযায়ী এই জিনিসগুলো একটু ডিফারেন্ট হবে। তো তোমরা যদি কারো ছবি পোর্ট্রেট আঁকো তখন তার ছবি অনুযায়ী তার একটু এদিক ওদিক হতে পারে, ছোট বড়। কারো চিনটা একটু ছোট হতে পারে, কারো একটু বেশি বড়, কারো নাক একটু টিকলো, কারো একটু ছোট, এই রকম একটু আধটু এদিক ওদিক হবে, কিন্তু বেসিক যেটা গ্রামার যেটা সেটা কিন্তু একই থাকবে। এবার এটাকে আমরা একটু ফিনিশ লুক দেব। আমরা যে রেফারেন্স লাইনগুলো টেনেছিলাম সেই লাইনগুলো আমরা মুছে দেব। যেমন সার্কেলের দুটো সার্কেল মুছে দেব, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইনটা মুছে দেব। যা যা আমরা রেফারেন্স লাইন এখানে এঁকেছিলাম সেইগুলো মুছে আমরা বাকি ছবিটাকে রেখে ছবিটাকে একটু ডিটেলিং করব। এখানে দেখো চুলে আমরা একটা খোপা করব, এখানে এখানে খোপাটাকে রাখবে। এবার মুছে ফেলবো আমরা লাইনগুলো। এটা যেহেতু আমরা কোনো ছবি দেখে আঁকছি না, একটা র্যান্ডাম আমরা একটা ফেস আঁকছি, তাই আমরা অত
ফিনিশিং দেব না, যতটুকু মিনিমাম দরকার আমরা ততটুকু এখানে শেডিং করব, যেখানে যেখানে আমাদের আলো ছায়া পড়বে। যেমন এই জায়গাটায় চিনের নিচে, এই যে কানের পাশে, ঘাড়ের দিকটায়, চোখের এইখানটাতে আমাদের আইল্যাশ, এইখানে ভুরু থেকে চোখের এই নিচে যে কোটরটা নেমে যাচ্ছে ওখানটা আমাদের বেশ ডার্ক থাকে, তো সেখানে আমরা শেডিং দেব। এখানে হেয়ার লাইন, চুলটা যেহেতু একটু উঁচু থাকে তো ওখানেও আমাদের কপালের ওপর ছায়া পড়বে। আপার লিপস বেশি ডার্ক হবে। নাকের নিচটাতে, নাকের পাশে আমাদের শেডিং হবে। তো তোমরা তোমাদের মতো এগুলো আরো সুন্দর করে ফিনিশিং করবে। এখানে হেয়ারটা আমরা একটু শেড করব। আর তোমাদের অবজারভেশন পাওয়ারটা সবসময় বাড়াবে। যখন তুমি নিজের চেহারাটা তুমি আয়না দিয়ে লক্ষ্য করবে ভালো করে, কোনো আলোর একটা সোর্সের সামনে দাঁড়িয়ে আলোটাকে কখনো ডান পাশে, কখনো বাঁ পাশ, কখনো ফ্রন্টে রেখে দেখবে ফেসের ওপর কোথায় কোথায় তোমাদের লাইট অ্যান্ড শ্যাডো পড়ছে, বা অন্য কারো চেহারায় লক্ষ্য করবে ভালো করে কিভাবে কোথায় শেড দিতে হবে না দিতে হবে, এইগুলো খুব ভালো করে অবজার্ভ করবে। তাহলে দেখো, এটা মোটামুটি একটা আমি সাইড ভিউ বানালাম। তোমরা একটু চেষ্টা করো। তোমরা চেষ্টা করে আমাকে জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো। তো এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাবে। টাটা।